নেক্সট হচ্ছে প্রবলেম 5 আমরা যেটা করব সেটা হচ্ছে লিমিট এক্স ওয়াই টেন্স টু 0 0, লিমিট এক্স ওয়াই y টেন্স টু 0 0, লিমিট এক্স ওয়াই টেন্স টু 0 0, এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার ইন্টু ওয়াই স্কোয়ার ডিভাইডেড বাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার তো এটার লিমিট কত হবে? এটার লিমিট হয়ে যাবে কিন্তু আমাদের কাছে জিরো, এটার লিমিট হয়ে যাবে কিন্তু জিরো। ঠিক আছে, এই লিমিটটা জিরো আমাদের প্রুফ করতে হবে। এই লিমিটটা যে জিরো হবে এটা আমাদের কিন্তু প্রমাণ করতে হবে। ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে। তাহলে এটা সলিউশনটা করা যাক। দিস লিমিট ইজ ইকুয়ালস টু জিরো। এটার প্রুফটাতে আসি, কি করে করবো আমরা এই টাইপের অঙ্কগুলো? অবশ্যই যদি ধরে করি, পোলার ফর্মে কনভার্ট করে করি, তাহলে কিন্তু সুবিধা হচ্ছে। তাহলে সলিউশনটা দেখা যাক। সলিউশন, লেট এফ, যেহেতু নিচে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার রয়েছে, যেহেতু নিচে এক্স স্কোয়ার এবং ওয়াই স্কোয়ার ফাংশনটা রয়েছে, ফলে ফাংশনটা ডোমেন থেকে কিন্তু অবশ্যই আমরা কিন্তু 0 0 পয়েন্টটাকে কিন্তু বাদ দিয়ে দিতে হবে। বিকজ জিরোটা যদি এক্স এর জায়গায় জিরো বসাই, ওয়াই এর জায়গায় জিরো বসাই, তাহলে কিন্তু নিচে কিন্তু জিরো চলে আসছে, আর নিচে জিরো চলে আসছে মানে কিন্তু ফাংশনটা ওভারঅল আনডিফাইন হয়ে যাচ্ছে। ঠিক আছে, মানে 0 0 পয়েন্টে কিন্তু ডিফাইন্ড হচ্ছে না ফাংশনটা। তাই 0 0 পয়েন্টটা কিন্তু ফাংশনের ডোমেন থেকে আমরা কিন্তু অবশ্যই রিজেক্ট করব। তার মানে ফাংশনের ডোমেনটা যদি আমি বলি এফ ফ্রম R2, কিন্তু R2 পয়েন্ট সেট থেকে কিন্তু অবশ্যই 0 0 পয়েন্টটা কিন্তু আমাদের বাদ দিয়ে দিতে হবে। 0 0 পয়েন্টটা কিন্তু আমাদের নেগলেক্ট করতে হবে, আদারওয়াইজ ফাংশনটা আনডিফাইন হয়ে যাবে। তো 0 0 থেকে ফাংশনটা ডিফাইন করছি আর এ, তাহলে এফ ফ্রম R2 টু আর বি ডিফাইন্ড বাই এফ এক্স ইকুয়ালস টু যেটা কোয়েশ্চেনে দিয়েছে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার ডিভাইডেড বাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, অবভিয়াসলি ফর অল এক্স কমা ওয়াই বিলংস টু ডোমেন, ডোমেনটা কত? R2 মাইনাস সিঙ্গেলটন সেট 0 0। এবার যেহেতু 0 0 পয়েন্ট আমরা লিমিট বার করার চেষ্টা করছি, তার মানে 0 0 পয়েন্টটা যে ফাংশনের ডোমেনের লিমিট পয়েন্ট হবে সেটা অবশ্যই বলে দিতে হবে। তাহলে হিয়ার 0 0 ইজ এ লিমিট পয়েন্ট, যেরকম আগের অঙ্কগুলোতে বলেছি, লিমিট পয়েন্ট অফ দি ডোমেন R2 মাইনাস 0 0 অফ এফ, মানে এফ এর ডোমেন R2 মাইনাস 0 0 লিমিট পয়েন্ট হবে। ঠিক আছে, লিমিট পয়েন্ট হবে 0 0 পয়েন্টটা। এবার আমরা কি করবো? ডেফিনেশন অ্যাপ্লাই করবো, তার জন্য করেসপন্ডিং টু আরবিট্রারি চোজেন এপসিলন লাগবে, অর্থাৎ একটা এপসিলন চুজ করে নিতে হবে আরবিট্রারি ভাবে। তাহলে লেট এপসিলন গ্রেটার দ্যান 0 বি চোজেন আরবিট্রারিলি, বি চোজেন আরবিট্রারিলি। নাও এবার ডেফিনেশন অনুযায়ী এফ মড অফ এফ এক্স ওয়াই মাইনাস যে লিমিটটা হবে সেটা, অর্থাৎ লিমিটটা জিরো প্রমাণ করতে বলেছে, তাহলে জিরো বসিয়ে দেবো। মাইনাস জিরো ইজ ইকুয়ালস টু, ভ্যালুগুলো বসাই, এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার ডিভাইডেড বাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস জিরো, দ্যাট ইজ ইকুয়ালস টু, এটা পুরোপুরি এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার ডিভাইডেড বাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারই হয়ে যাবে, বিকজ এখানে মডিউলাসের কোনো আলাদা করে বিশেষ ব্যাপার নেই। তা সত্ত্বেও যদি লিখি তো মড দিলে দিই, অসুবিধা কিছু নেই, একই ব্যাপার, কোনো স্কোয়ার টার্ম রয়েছে। এবার এক্স এর ভ্যালু কত? এক্স এর ভ্যালু হচ্ছে, আমরা যদি পোলার ফর্মে কনসিডার করি, তাহলে এক্স ইকুয়াল টু আর কস, তাহলে এক্স স্কোয়ার মানে হচ্ছে আর স্কোয়ার কস স্কোয়ার থিটা প্লাস, প্লাস না সরি, ইন্টু ওয়াই এর ভ্যালু হচ্ছে আর স্কোয়ার সাইন স্কোয়ার থিটা, এক্স এর ভ্যালু আর স্কোয়ার কস স্কোয়ার থিটা, ওয়াই এর ভ্যালু আর স্কোয়ার সাইন স্কোয়ার থিটা দিয়ে দিলাম। তাহলে নিচে কত থাকবে? নিচে আবার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, মানে আমরা অবশ্যই জানি যে সেটা হচ্ছে আর, মানে আর স্কোয়ার এর ভ্যালু
এটা হচ্ছে আর স্কোয়ারের ভ্যালু। বা একবারে যদি তাহলে হয় পাশে অবশ্যই লিখবো, হুট করে এরকম ভাবে ধরতে পারি না, হয় এক্স ইকুয়ালস টু আর কস থিটা, ওয়াই ইকুয়ালস টু আর সাইন থিটা, পোলার ফর্মটা লিখে দেবো, এটা ধরে নিয়েছি। তাহলে দেয়ার ফোর এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইজ ইকুয়ালস টু অবভিয়াসলি আর স্কোয়ার হবে, কারণ আর স্কোয়ার ইন্টু কস স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা হয়, এবং সেটা 1 হয়ে যাচ্ছে কস স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটাটা। ফলে শুধুমাত্র আর স্কোয়ার পড়ে থাকছে, এটা কিন্তু পাশে লিখে দেবো। এখন এই আর স্কোয়ার দিয়ে এখানে যে কোনো একটা আর স্কোয়ার কেটে যাচ্ছে, কেটে গিয়ে কি পড়ে থাকছে, কেটে গিয়ে পড়ে থাকছে হচ্ছে জাস্ট কস স্কোয়ার থিটা সাইন স্কোয়ার থিটা, আর স্কোয়ার পড়ে থাকছে, মড অফ আর স্কোয়ার কস স্কোয়ার থিটা ইন্টু সাইন স্কোয়ার থিটা পড়ে থাকছে। এটা যখন পড়ে থাকছে তাহলে এখান থেকে আমরা আবার কি কনক্লুশন ড্র করতে পারছি, এখান থেকে যেটা করা যাচ্ছে সেটা হলো হুইচ ইজ ইকুয়ালস টু, এটাকে আর স্কোয়ার কস স্কোয়ার থিটা সাইন স্কোয়ার থিটা বলতে আমাদের কোনো অসুবিধাই নেই, বিকজ স্কোয়ার রয়েছে, প্রথম থেকেই মডটা উঠিয়ে দিতে পারতাম। এখন আর স্কোয়ারটা তো আর স্কোয়ার ভালো কথা, কিন্তু কস স্কোয়ার থিটা কিন্তু একের থেকে ছোট অথবা সমান, কস স্কোয়ার থিটা কিন্তু একের থেকে ছোট অথবা সমান, অ্যাজ ওয়েল অ্যাজ সাইন স্কোয়ার থিটাও কিন্তু একের থেকে ছোট অথবা সমান। তো আমরা লেস ইকুয়াল টু সাইনে চলে আসতে, তাহলে দ্যাট ইজ ইকুয়ালস টু আর স্কোয়ার। পাশে লিখে দিই সিন্স আমরা যেহেতু জানি যে 0 লেস ইকুয়াল টু কস স্কোয়ার থিটা লেস ইকুয়ালস টু 1, কারণ কস থিটা -1 থেকে 1 এর মধ্যে থাকে, তাহলে কস স্কোয়ার থিটা অবভিয়াসলি 0 থেকে 1 এর মধ্যে থাকবে। অ্যান্ড এবং সাইন থিটারও ব্যাপারটা সেমই, সাইন থিটাও -1 থেকে 1 এর মধ্যে থাকে, তাহলে সাইন স্কোয়ার থিটাটা 0 থেকে 1 এর মধ্যে থাকবে, পজিটিভ পার্টে থাকবে অথবা 0 হতে পারে। এই যে আর স্কোয়ার ব্যাপারটা বেরোলো, এই যে আর স্কোয়ারটা বেরোলো, সেটাকে যদি আমি লেস দেন এপসাইলন ধরি, তাহলে হোয়েনেভার দিয়ে তার কন্ডিশনটা আমাদের বের করতে হবে। হোয়েনেভার কখন কি ঘটছে সেই কন্ডিশনটা আমাদের বের করতে হবে, ডেল্টার কেসটা। হোয়েনেভার এক্স কমা ওয়াই বিলংস টু r2 - 0 0 উইথ whenever x comma y belongs to r2 - 0 0 with আর স্কোয়ারটা লেস দেন এপসাইলন বলছি, আর স্কোয়ারটা লেস দেন এপসাইলন, তার মানে আর লেস দেন রুট ওভার অফ এপসাইলন। এবার আর মানে আবার তাহলে আর অ্যাকচুয়ালি দরকার নেই, তাহলে আর স্কোয়ার লেস দেন এপসাইলন বরঞ্চ ভালোভাবেই আছে জিনিসটা। আর স্কোয়ার মানে হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার লেস দেন এপসাইলন, তাহলে দিস ইমপ্লাইজ, এটাকে আমরা বলতে পারি এক্স -0। ঠিক আছে, আমাদের এই প্যাটার্নটা লাগবে, এটা যদি এবি পয়েন্ট হতো, এবি পয়েন্টে যদি লিমিট বার করতে হতো, তাহলে এক্স - এ তার হোল স্কোয়ার প্লাস ওয়াই - বি তার হোল স্কোয়ার, এক্স - এ তার হোল স্কোয়ার প্লাস ওয়াই - বি হোল স্কয়ার। লেস দ্যান ডেল্টা স্কোয়ার হতে হতো, দ্যাট ইজ দি সার্কুলার নেবারহুড হতে হতো। তো আমরা সেই সার্কুলার নেবারহুডটা এখানে অ্যাবাউট 0 0 পয়েন্ট রয়েছে, 0 0 পয়েন্টে লিমিট বার করতে বলেছে। তার মানে এখানে এক্স -0 অবভিয়াসলি এক্স স্কোয়ারকে লিখতে পারি, আর ওয়াই -0 দিয়ে আমরা লিখতে পারি হচ্ছে এটাকে হুইচ ইজ লেস দ্যান ডেল্টা স্কোয়ার যদি বলি, তাহলে হোয়ার ডেল্টা স্কোয়ার ইকুয়ালস টু এপসাইলন, দ্যাট ইজ, এই যে এপসাইলনটাকে আমরা ডেল্টা স্কোয়ার হিসাবে ইন্ডিকেট করছি, দ্যাট ইজ ডেল্টা ইকুয়ালস টু রুট ওভার অফ এপসাইলন, ডেল্টা ইকুয়ালস টু রুট ওভার এপসাইলন। ঠিক আছে, তো ডেল্টা ইকুয়ালস টু যখন রুট ওভার এপসাইলন হয়েই যাচ্ছে, তাহলে আমরা এখান থেকে বলতে পারি দেয়ার ফোর, তাহলে হয়ে গেছে। তাও একবার একটু সুন্দর করে লিখিয়ে এই অঙ্কটার মতো করে পরীক্ষা আসলে লিখবো আমরা। এখানে জাস্ট একবার লাস্ট লাইন লিখে দিই, which is greater than 0, তাহলে therefore corresponding to arbitrarily chosen epsilon greater than 0 there exists delta greater than 0, এবং ডেল্টা দেখতেই পাচ্ছি এপসাইলনের উপর কিন্তু ফুললি ডিপেন্ডিং, কারণ ডেল্টা ইকুয়ালস টু রুট ওভার এপসাইলন,
তাহলে there exists delta greater than 0 such that mod of fxy minus 0 is less than epsilon whenever x comma y belongs to, মানে ডেফিনেশন যেটা বলে ডাবল লিমিট বা মাল্টিপল লিমিট বা সাইমালটেনিয়াস লিমিটের, with x minus 0 whole square plus y minus 0 whole square less than delta squared. তাহলে দিস ইমপ্লাইজ, এটাই তাহলে আমাদের ইন্ডিকেট করছে যে fxy লিমিটটা হচ্ছে লিমিট x comma y 0 0 x comma y tends to 0 0 fxy is equals to কত বেরোলো, তার মানে 0, কারণ 0 দিয়ে এই যে 0টা সেই 0 দিয়ে ডেফিনেশনটা হোল্ড করছে, তার মানে এটার fxy এর ভ্যালুটা কিন্তু 0। ঠিক আছে। ঠিক আছে, এরকম গুছিয়ে সুন্দর করে আমাদের প্রবলেমটাকে তাহলে করতে হবে। হয়েছে? হ্যাঁ, হয়ে গেছে। ঠিক আছে, এই হচ্ছে অঙ্কটা। এবার চলে আসি নেক্সট অঙ্কে। নেক্সট এরকম টাইপের আরো একটা অঙ্ক বলি, সেটা হচ্ছে x টু দি পাওয়ার 4 প্লাস y টু দি পাওয়ার 4 দিয়ে কি হবে। এটা হচ্ছে প্রবলেম নাম্বার, তাহলে আমাদের কাছে হয়ে যাচ্ছে কত, প্রবলেম নাম্বার 6। সেখানে আমাদের যেটা দরকার সেটা হচ্ছে লিমিট xy টেন্ডস টু 0 0 fxy লেখার দরকার, ডাইরেক্ট ফাংশনটা লিখে দিচ্ছি, x টু দি পাওয়ার 4 প্লাস y টু দি পাওয়ার 4 x টু দি পাওয়ার 4 প্লাস y টু দি পাওয়ার 4 divided by x square plus y square equals to 0। এটা হচ্ছে আমাদের প্রবলেমটা। কি করে সলভ করবো দেখা যাক এটা। এটা সলিউশনে দেখা যায় লেট a from, এখানেও r2 মাইনাস 0 0 কিন্তু আমাদের করে নিতে হবে। ডোমেনটা হচ্ছে r2 মাইনাস 0 0 এবং কোডোমেনটা হচ্ছে r। তো a from r2 minus 0 0 to r be defined by, কারণ 0 বসালে এখানে যদি x এর ভ্যালু 0 y এর ভ্যালু 0 বসাই তাহলে x স্কয়ার প্লাস y স্কয়ারটা কিন্তু 0 হয়ে যাবে। ডিফাইন্ড বাই fxy is equals to x to the power 4 plus y to the power 4 divided by x square plus y square for all x comma y belongs to the domain R2 minus singleton set 0 0। এবার আমাদের এপসাইলন ধরে নিতে হবে, তার আগে 0 0টাকে লিমিট পয়েন্ট বলে দিতে হবে। হিয়ার 0 0 is a limit point of the domain R2 minus 0 0 of f। এবার এপসাইলন চুজ করতে হবে, let epsilon greater than 0 be chosen arbitrarily। Therefore, let epsilon greater than 0 be chosen arbitrarily। Therefore, mod of fxy, therefore mod of fxy minus 0, লিমিটটা যেহেতু 0 রয়েছে, লিমিটটা কত রয়েছে, লিমিটটা হচ্ছে 0
লিমিটটা হচ্ছে এখানে 0, তাহলে mod of fxy minus 0 is equals to ভ্যালুটা বসাবো x to the power 4 plus y to the power 4 divided by x square plus y square minus 0 যা আছে আছে সে থাকুক কি, this is equal to, এবার ভ্যালু বসিয়ে দেবো, তাহলে r to the power 4 cos to the power 4 theta plus r to the power 4 sin to the power 4 theta, xy এর ভ্যালু বসাচ্ছি divided by কত হচ্ছে ডিভাইডেড বাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, তার মানে হচ্ছে ওই আর স্কোয়ারই হচ্ছে ডিভাইডেড বাই আর স্কোয়ার হয়ে যাচ্ছে। হ্যাঁ ঠিক আছে। তাহলে এখানে লিখে দিই where x equals to r cos theta, y equals to r sin theta, আর তার মানে x স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু আর স্কোয়ার। তাহলে দিস ইজ ইকুয়াল টু উপর থেকে আর টু দি পাওয়ার 4 যদি কমন যায় এখানে পড়ে থাকছে হচ্ছে cos টু দি পাওয়ার 4 থিটা প্লাস অফ sin টু দি পাওয়ার 4 থিটা divided by r square, এবং সেই আর স্কোয়ার দিয়ে যদি এখানে যদি আমি ক্যান্সেল আউট করি, এখানে যদি আমি ক্যান্সেল করি তাহলে কত হচ্ছে, এই আর স্কোয়ারকে যদি আমি ওখানে কেটে দিই তাহলে আমরা পেয়ে যাচ্ছি হচ্ছে জাস্ট আর স্কোয়ার থাকছে। তাহলে পড়ে থাকলো হলো মড অফ আর স্কোয়ার ইন্টু মড অফ কস টু দি পাওয়ার 4 থিটা প্লাস সাইন টু দি পাওয়ার 4 থিটা পড়ে থাকলো, অ্যান্ড হুইচ ইজ লেস ইকুয়ালস টু আর স্কোয়ারটা স্কোয়ার রয়েছে, মডও রয়েছে, তাছাড়া আর এমনিতেই পজিটিভ, তো এটাকে আর স্কোয়ারই রাখলাম। এদিকে কস টু দি পাওয়ার 4 থিটা প্লাস সাইন টু দি পাওয়ার 4 থিটাকে আমরা লিখতে পারি ভেঙে মড অফ কস টু দি পাওয়ার 4 থিটা প্লাস মড অফ সাইন টু দি পাওয়ার 4 থিটা, এবং সেটা লেস ইকুয়াল টু থাকবে বিকজ এটা টোটাল মড রয়েছে, সেটাকে আমরা ইন্ডিভিজুয়াল মডের সামে ভেঙে নিয়েছি, তার মানে অ্যাকচুয়ালি যেটা কাজে লাগলো সেটা হচ্ছে ট্রায়াঙ্গেল ইনইকুয়ালিটি কাজে লাগলো, এখানে ট্রায়াঙ্গেল ইনইকুয়ালিটি কাজে লাগলো, ট্রায়াঙ্গেল ইনইকুয়ালিটি, তাহলে which is equals to r square, আবার which is less equal to, in fact which is less equal to r square, mod of cos theta, mod of cos theta যদি বলি সেটাও একের থেকে ছোট, আবার mod of sin theta যদি বলি সেটাও কিন্তু একের থেকে ছোট, তার মানে এটা 1 plus 1 that is equals to 2 into r square, that is equal to 2 into r square। ঠিক আছে, 2 into r square চলে আসছে। হয়েছে এতটা? হ্যাঁ হয়ে গেছে। আচ্ছা, তো এটা 2 into r square যখন চলে আসছে তার মানে দিস ইজ লেস দ্যান এপসাইলন যদি আমি বলি, দিস ইজ লেস দ্যান যদি এপসাইলন বলি, তাহলে তার মানেটা কি দাঁড়াচ্ছে, হোয়েন এভার, এবার হোয়েন এভার দিয়ে আমরা ডেল্টাটা নিয়ে আসবো, হোয়েন এভার, তাহলে 2r স্কোয়ারটা এপসাইলন থেকে ছোট, তার মানে আর স্কোয়ারটা হচ্ছে এপসাইলন বাই 2 এর থেকে ছোট, তাহলে হোয়েন এভার, অ্যাকচুয়ালি এটা না বললে জিনিসটা ভুল হবে, কোথায় আছে সেটা বলে দেওয়া দরকার অবশ্যই, হোয়েন এভার এক্স কমা ওয়াই বিলংস টু r2 মাইনাস, মানে ডোমেনটা একটু লিখে দিতে হবে 0,0 with r square less than epsilon by 2, that is
দ্যাট ইজ আর স্কোয়ার মানে আবার এক্স স্কোয়ার, একবারে লিখে দিচ্ছি এক্স মাইনাস জিরোর হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস জিরোর হোল স্কোয়ার লেস দ্যান ডেল্টা স্কোয়ার, where ডেল্টা ইকুয়ালস টু হচ্ছে রুট ওভার, তার মানে এপসিলন বাই টু, কারণ এখানে ডেল্টা স্কোয়ারটা হচ্ছে এপসিলন বাই টু এর সঙ্গে সমান, তাহলে ডেল্টা ইকুয়ালস টু রুট ওভার এপসিলন বাই টু হুইচ ইজ গ্রেটার দ্যান জিরো, হ্যাঁ তাহলে দেয়ার ফোর তাহলে এখান থেকে ডাইরেক্ট আমরা বলতে পারছি, আর ওটা লিখছি না, আগের লেখাটা যেটা আগের অঙ্কের লেখাটা কিন্তু সুন্দর করে লিখে দিয়েছি, ওই লেখাটাই পরীক্ষায় আসলে ওটাই ফলো করতে হবে। ঠিক আছে, ওখানে একদম গুছিয়ে সুন্দর করে যেখানে যা লিখতে হবে পুরো ওই রকম লিখে দিয়েছি। তো ডাইরেক্ট আমরা এখান থেকে তাহলে বলে দিচ্ছি আপাতত লিমিট এক্স ওয়াই টেন্স টু জিরো জিরো, এফ এক্স ওয়াই ইকুয়ালস টু, তার মানে জিরো, মানে জিরো দিয়ে পুরো ডেফিনিশনটাই স্যাটিসফাইড হয়েছে, এটাই আমাদের প্রমাণ করতে দিয়েছিল। নেক্সট হলো প্রবলেম নাম্বার 7। সেখানে আমাদের যেটা প্রমাণ করতে হবে সেটা হচ্ছে লিমিট এক্স কমা ওয়াই টেন্স টু জিরো জিরো, লিমিট এক্স ওয়াই টেন্স টু জিরো জিরো, এক্স ওয়াই ইন্টু উপরে থাকছে হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, এবং নিচে থাকছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, তো দিস ইজ ইকুয়াল টু জিরো, এটা আমাদের প্রমাণ করতে হবে। এই লিমিটটা যে জিরো হবে সেটা আমাদের প্রমাণ করতে হবে। তাহলে কি করে করবো, খুবই সহজ, আগের নিয়মেই। এখানেও আমরা দেখতে পাচ্ছি যে যদি এক্স আর ওয়াইটা জিরো হয়ে যায় তাহলে কিন্তু এখানেও একটা গন্ডগোল সৃষ্টি হবে। ঠিক আছে, তাহলে অবশ্যই আমরা লেট এ ফ্রম আর টু মাইনাস জিরো জিরো থেকে আর be defined by fxy equals to xy into x square minus y square divided by x square plus y square for all x comma y belong into R2 minus singleton set 0 0। এবার আমরা কি করব না, ফাংশনটা ডিফাইন্ড হয়ে গেল, ফাংশনটা ডিফাইন্ড হয়ে যাওয়ার পর আমাদের কি করতে হয়, আমাদের লিমিট পয়েন্ট বলতে হয়। তাহলে হিয়ার 0 comma 0 is a limit point of the domain R2 minus 0 0 of f, মানে f এর ডোমেন R2 minus 0 0 কিন্তু লিমিট পয়েন্ট। এবার কি করব, এপসাইলন চুজ করব। এবার আমরা করব হচ্ছে এপসাইলন চুজ লেট এপসাইলন গ্রেটার দ্যান 0 be chosen arbitrarily, now এবার ডেফিনেশন mod of fxy minus 0 fxy minus 0 is equals to, ফাংশনটা দিয়েছে হচ্ছে x y into x square minus y square divided by x square plus y square, এটা মাইনাস জিরো রয়েছে সেটা নিয়ে কোনো সমস্যা নেই। তো দিস ইজ ইকুয়াল টু, এবার যদি আমরা আর কস থিটা আর সাইন থিটা অ্যাপ্লাই করি তাহলে সেটা হয়ে যাচ্ছে আর কস থিটা ইন্টু আর সাইন থিটা ইন্টু উপরে থাকছে হচ্ছে আর স্কোয়ার কস স্কোয়ার থিটা মাইনাস আর স্কোয়ার সাইন স্কোয়ার থিটা ডিভাইডেড বাই কত আসছে, ডিভাইডেড বাই, এই দাগটাই সোজা হয় না, ডিভাইডেড বাই আর স্কোয়ার, আসলে লিখে দিতে হবে অবশ্যই where x equals to r cos theta
comma y equals to r sin theta and consequently x square plus y square is equals to r square. এবার সিম্পলিফাই করতে হবে, এবার আমাদের সিম্পলিফাই করতে হবে। তাহলে এখান থেকে একটা আর এখান থেকে একটা আর স্কোয়ার, তো সেই দুটো আর এর সঙ্গে এই আর স্কোয়ারটা কেটেই যাবে। ঠিক আছে, তাহলে এটা দিয়ে এটাকে কাটলে একটা আর পড়ে থাকছে, সেই আরটা দিয়ে আবার এই আরটা কেটে যাচ্ছে, উপরে থাকছে হচ্ছে আর স্কোয়ার, এখানে থাকছে কত, এখানে থাকছে হচ্ছে আর স্কোয়ার। সেই আর স্কোয়ারটা যদি কমন নিই, সেই আর স্কোয়ারটা যদি কমন নিই তাহলে কত হচ্ছে, এখানে কস স্কোয়ার থিটা মাইনাস সাইন স্কোয়ার থিটা। ঠিক আছে, আর স্কোয়ার কমন নিলে এখানে থাকছে হচ্ছে কস স্কোয়ার থিটা মাইনাস সাইন স্কোয়ার থিটা। তাহলে এখানে করে নিই, তাহলে আর স্কোয়ার mod of r square into cos square theta মাইনাস সাইন স্কোয়ার থিটা। কিন্তু তাতেই শেষ নয়, এটা কিন্তু ভুলে গেলে হবে না, cos থিটা সাইন থিটা এখানে একটা প্রেজেন্ট আছে, তাহলে cos থিটা ইন্টু সাইন থিটা, cos থিটা ইন্টু সাইন থিটা তার মোড, তাহলে দিস ইকুয়ালস টু, এখান থেকে আমরা পেয়ে যাচ্ছি আর স্কোয়ার কস স্কোয়ার থিটা মাইনাস সাইন স্কোয়ার থিটা, মানে সবাই জানি ছোটবেলা না, মানে মোট কথা 11-12 থেকে সবাই জানি cos 2 থিটা হয় ইন্টু cos থিটা হয় ইন্টু সাইন থিটা হয়, এবং হুইচ ইজ অবভিয়াসলি লেস ইকুয়াল টু করাটা উচিত না, বিকজ প্রোডাক্ট ফর্মে রয়েছে, মানে প্রোডাক্ট ফর্মে আমরা ব্রেক করব, ফলে সেটা জাস্ট নর্মালি আর স্কোয়ারটা এমনিতেই পজিটিভ, সেটা মডের দরকার নেই, নর্মালি cos 2 থিটা ইন্টু মড cos থিটা ইন্টু মড সাইন থিটা, এরকম প্যাটার্নে ভেঙে যাচ্ছে। এইবার লেস ইকুয়াল টু দিয়ে আমরা আর স্কোয়ারটাকে আর স্কোয়ার লিখলাম, cos 2 থিটা অবশ্যই একের থেকে ছোট, মডিউলাস অফ cos 2 থিটা সেটা অবশ্যই একের থেকে ছোট, মড অফ cos থিটা সেটাও একের থেকে ছোট, মড অফ সাইন থিটা সেটাও একের থেকে ছোট। ঠিক আছে, cos 2 থিটা হোক 2000 থিটা হোক, সবাই কিন্তু একের থেকে ছোটই হবে, কারণ cos এর যে ম্যাক্সিমাম ভ্যালু সেটাই হচ্ছে 1। ঠিক আছে, তাহলে সেটা হয়ে গেল আমার কাছে আর স্কোয়ার, এবং সেটা যদি লেস দেন এপসাইলন ধরি, এপসাইলন ধরে এবার কন্ডিশনটা নির্ণয় করতে যাচ্ছি, হোয়েন এবার দিয়ে আমরা চাইছি হচ্ছে কন্ডিশনটা বের করতে। তো হোয়েন এবার এক্স কমা ওয়াই বিলংস টু R2 মাইনাস 0 0, R2 মাইনাস 0 0 উইথ আর স্কোয়ার লেস দেন এপসাইলন, দ্যাট ইজ আর স্কোয়ার মানে হচ্ছে এক্স, একবারে লিখে দিচ্ছে এক্স মাইনাস 0 হোল স্কোয়ার প্লাস y minus 0 whole square less than delta square, where delta square equals to epsilon, that is delta is equals to root over of epsilon which is greater than 0। ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা ডেফিনেশন ফলো করে গেল, তাহলে therefore limit x comma y tends to 0 comma 0 if xy is equals to 0, এটাই প্রমাণ করতে দিয়েছিল আমাদের। আচ্ছা, এবার একটু অন্য টাইপে যাচ্ছি, অন্য টাইপে বলতে যেখানে আমাদের একটু ইনফাইনাইট সিরিজ টাইপেরও কিছু ইউজ হলেও হতে পারে, এরকম টাইপের একটা প্রবলেম আমি আসছি। নেক্সট একটা অঙ্ক লিখি, লিমিট এক্স ওয়াই টেন্স টু, নেক্সট প্রবলেম, টপিকটা এটাই। যত রকম যা প্রবলেম হয় সবগুলোই বলে রাখছি, প্রবলেম 8 হবে, তাই তো? লিমিট হ্যাঁ এক্স কমা ওয়াই টেন্স টু 0 comma 0 e to the power minus x square plus y square, e to the power minus x square plus y square, এটার ভ্যালু কত হওয়া উচিত? আমার যদি এটা ফাইন্ড দি ভ্যালু বলতো বা ভেরিফাই দি লিমিট বলতো, কিন্তু লিমিটের ভ্যালু যদি না থাকতো, তো সেক্ষেত্রে আমরা কি করতাম, জাস্ট মনে মনে এক্স ওয়াই জায়গায় 0 বসিয়ে নিতাম, 0 বসিয়ে নিলে আমরা পেয়ে যাচ্ছি ই টু দি পাওয়ার মাইনাস সামথিং,
ঠিক আছে। তো ই টু দি পাওয়ার মাইনাস সামথিং মানে সেটাকে যদি আমরা এরকম ভাবে ভাবতাম যে 1/e⁻0, 1/e⁻0। তো e⁻0 মানে কি? e⁻0 মানে কত? কোনো কিছুর পরে জিরো থাকলে কত হয়ে যায় ভ্যালুটা? 1 হয়ে যায়। তো আমার লিমিটটার ভ্যালু হ্যাঁ কত হবে? লিমিটটার ভ্যালু তাহলে কত হবে? 1 হবে। 1। তাহলে এই লিমিটটা কিন্তু আমরা যদি নাও দেওয়া থাকতো তাহলে লিমিট দিয়ে ভেরিফাই করতে হলে এটা লিমিট কিন্তু অ্যাকচুয়ালি 1ই আমরা আগে ভেবে নিতাম, এবং প্রমাণ এখানে 1টাই করতে বলেছে। ওকে। হুট করে যদি না দিয়ে ডাইরেক্ট বলতো এমনি মানে নিজে থেকেই করতে, তখন কি করতাম? তখন এই সমস্ত হতো। তাহলে এখানে লেট এ ফ্রম, এখানে কি r-0 0 করবো কি করবো না? এখানে r-0 0 করার প্রয়োজন আছে কি নেই? এখানে যদি r-0 0 আমি করিও, ঠিক আছে, আমি এত আবার নিচে করার কি দরকার ছিল? এমনিতেই তো এটা e⁻0 লিখতে পারতাম। এটা তো এমনিতেই e⁻0 মানে e⁻0ই, e⁻0 মানে এমনিতেও 1, এখান থেকেও বলতে পারতাম। ঠিক আছে, তার মানে এইটুখানি এখানে কনফার্ম, এই ব্যাপারটা কিন্তু এখান থেকে এইটুখানি কনফার্ম হয়ে যাচ্ছে যে জিরো বসালে কিন্তু আনডিফাইন নিশ্চয়ই হচ্ছে না, আনডিফাইন হচ্ছে না, বরঞ্চ 1 হয়ে যাচ্ছে। এক্স আর ওয়াই জায়গায় যদি জিরো বসিয়ে দিই তাতে কিন্তু আনডিফাইন হচ্ছে না মোটেই। তার মানে এখানে জিরো যে গন্ডগোল করবে তা নয়, এখানে কিন্তু জিরো অবভিয়াসলি গন্ডগোল করবে না। তার মানে আমরা ইজিলি এখানে আর টুটাই তার ডোমেন হিসাবে নিতে পারি, আর টুটাই তার ডোমেন হিসাবে কিন্তু নিয়ে নিতে পারি, কোনো দরকার নেই জিরোকে বাদ দেওয়ার। জিরো এখানে কোনো অসুবিধার সৃষ্টি করবে না। ঠিক আছে, তাহলে আর টু থেকে আর এই ম্যাপিংটা নিচ্ছি। বি ডিফাইন বাই, বোঝা গেছে? কারণ জিরো বসালে তো এখানে যদি এটাতে জিরো আর এটা যদি জিরো বসাই তাহলে তো পুরো ভ্যালুটা 1 এসে যাচ্ছে e⁻0 0টা করে, ফলে হ্যাঁ আনডিফাইন আসছে না, তাই আমরা কোনো মতেই এখানে জিরো বাদ দেওয়ার দরকার নেই। তো বি ডিফাইন বাই f(x, y) is equals to e⁻−x² plus y² for all x, y belongs to R2, not R2-0 0, কারণ এখানে ডোমেনটাই R2। হিয়ার 0,0 যেমন আর এর লিমিট পয়েন্ট, যেমন আর এর লিমিট পয়েন্ট সবাই হয়, গোটা আরটাই হচ্ছে আর এর লিমিট পয়েন্ট। রিয়েল অ্যানালিসিস আমরা পড়েছি আর এর যে লিমিট পয়েন্টের সেট আর ডিরাইভ, আর ড্যাশ বা আর ডি যাই বলি না কেন, সেটা কিন্তু আরই হয়। গোটা রিয়েল নাম্বার, সমস্ত রিয়েল নাম্বারই হচ্ছে রিয়েল নাম্বার সেটের লিমিট পয়েন্ট। সেরকম জিরোটাও রিয়েল নাম্বার সেটের লিমিট পয়েন্ট। তো একই কনসেপ্ট অনুযায়ী 0,0 যেটা রয়েছে সেটাও কিন্তু আর টুর লিমিট পয়েন্ট। So here 0,0 is the limit point of the domain R2 of f, মানে f এর যে ডোমেন R2 তার লিমিট পয়েন্ট হবে। এবার এপসাইলন ধরে নিতে হবে, এবার আমরা ধরে নিতে হবে হচ্ছে এপসাইলন। ঠিক আছে, লেট এপসাইলন গ্রেটার দ্যান 0 be chosen arbitrarily. Let epsilon greater than 0 be chosen arbitrarily. Therefore এবার ফাংশনটাতে নেব e⁻−x² plus y², e⁻−x² plus y²। তো সেটা নেওয়ার আগে আমরা একটা জিনিস করব, একটু ইনফাইনাইট সিরিজ এক্সপ্যানশনটা করব। e⁻−x² plus y², e⁻−x² plus y², এটা যদি ভুলে গিয়ে থাকি তাহলে আমরা একবার একটু মনে করে নিই। e⁻x এর যে এক্সপ্যানশন, এক্সপ্যানশন সেটা হয় হচ্ছে 1 plus x plus x²/2 plus x³ অ্যাকচুয়ালি 2 না, 2 ফ্যাক্টোরিয়াল বলা বেটার, x²/2 ফ্যাক্টোরিয়াল, x³/3 ফ্যাক্টোরিয়াল প্লাস ডট ডট ডট, এটা হচ্ছে e⁻x এর এক্সপ্যানশন। মানে x এর নিচেও কিন্তু 1 ফ্যাক্টোরিয়াল আছে, কিন্তু 1 ফ্যাক্টোরিয়াল মানে যেহেতু 1 তাই আমরা লিখছি না। ঠিক আছে, এবং
ই টু দি পাওয়ার মাইনাস এক্স যদি বলি তাহলে সেটা কিন্তু এভাবেই ইনফাইনাইট সিরিজ আকারে চলবে, প্যাটার্নটাও সেম থাকবে, শুধু যারা অল্টারনেটিং সিরিজ হবে, অর্থাৎ প্রথমটা 1, দেন এক্স বাই 1 ফ্যাক্টোরিয়াল মাইনাস করে, তারপর আবার প্লাস করে এক্স স্কোয়ার বাই 2 ফ্যাক্টোরিয়াল, তারপরে মাইনাস করে এক্স কিউব বাই 3 ফ্যাক্টোরিয়াল অ্যান্ড সো অন। তো আমাদের কিন্তু এই সিরিজটা অবশ্যই যদি মনে না থাকে তাহলে কিন্তু অঙ্কটা করা যাবে না। এই সিরিজটা কিন্তু আমাদের মনে থাকতে হবে। e to the power minus x is equal to হচ্ছে 1 minus x plus x square by 2 factorial minus x cube by 3 factorial plus dot dot dot। ঠিক আছে, তো এই যে এক্সপ্যানশনটা সেটাকে যদি আমরা এখানে কাজে লাগাই তাহলে কি পাবো? তাহলে আমরা পেয়ে যাবো হচ্ছে 1, যেহেতু এখানে মাইনাস আছে তার মানে এই ফর্মুলাটা অ্যাপ্লাই করতে হবে নিচেরটা, তাহলে 1 মাইনাস, আর এখানে এক্স বলতে কিন্তু এই পুরোটাই আমার কাছে এক্স, পুরোটাই কিন্তু আমার কাছে এক্স। তাহলে কত হবে? তাহলে এখানে এসে যাচ্ছে হচ্ছে 1 মাইনাস এক্স এক্স অর্থাৎ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এই টার্মটা হয়ে গেল, ডিভাইডেড বাই 1 ফ্যাক্টর লেখার কোনো দরকার নেই, মাইনাস এর পর প্লাস এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এর হোল স্কোয়ার, কিন্তু এই যে এক্স স্কোয়ারটা তাহলে কি হবে? এটা হবে ডিভাইডেড বাই 2 ফ্যাক্টোরিয়াল। ঠিক আছে, এরকম ভাবে চলবে, তারপর আবার মাইনাস করে চলবে আপ টু ইনফিনিটি। তার মানে এখান থেকে এইটুকুনি বুঝতে পারছি যে দিস ইমপ্লাইজ ই টু দি পাওয়ার মাইনাস এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইজ অ্যাপ্রক্সিমেটলি ইকুয়ালস টু, যেহেতু এখানে এক্স আর ওয়াই টেন্স টু কত, এক্স আর ওয়াই টেন্স টু কিন্তু 0 0, এক্স আর ওয়াই টেন্স টু কিন্তু 0 0, তার মানে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারটা কিন্তু খুব মানে 0, মানে 0-র খুব কাছাকাছি। ঠিক আছে, টেন্স টু 0, এক্স আর ওয়াই যেহেতু টেন্স টু 0 তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সেটাও কিন্তু টেন্স টু 0ই হবে। তার মানে 0 যেহেতু খুব কাছাকাছি একদম ক্ষুদ্র টার্ম, তার মানে তার যত পাওয়ার বাড়াবো তত কিন্তু সেটা কিন্তু আরো বেশি ক্ষুদ্র হতে থাকবে, যেমন হাফের যত এখন পাওয়ার বাড়াতে যাবো তত কিন্তু সেটা আরো বেশি ছোট হতে থাকবে। তাই আমরা যদি হায়ার পাওয়ার অফ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, মানে এরপরে যেমন কিউব আসবে, তারপরে যেমন 4 পাওয়ার আসবে, তারপরে যেমন 5 পাওয়ার আসবে, এগুলো যদি নেগলেক্ট করে দিই, এই হায়ার পাওয়ার অফ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার যেহেতু খুব স্মল, তো সেগুলোকে যদি সেগুলোকে নেগলেক্ট করে দিই তাহলে কিন্তু আমরা জাস্ট পেয়ে যাব কোনটা কোনটা নিচ্ছি আমরা একটু মনে রাখতে হবে এই স্টেপটা, আমরা জাস্ট এইটা আর এটাকে নেব, বাকি এগুলোকে সব নেগলেক্ট করে দিচ্ছি, স্কোয়ার কিউব যুক্ত টার্মগুলো রয়েছে তাদের কিন্তু নেগলেক্ট করে দিচ্ছি। তাহলে 1 মাইনাস অ্যাপ্রক্সিমেটলি ইকুয়ালস টু 1 মাইনাস এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, পাশে লিখে রাখি নেগলেক্টিং the higher powers of x square plus y square, neglecting the higher powers of x square plus y square। ঠিক আছে, তো এবার আমাদের জিনিসটা অনেক বেশি সোজা হয়ে যাবে, তাহলে দিস ইমপ্লাইজ ই টু দি পাওয়ার মাইনাস এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 1 ইজ অ্যাপ্রক্সিমেটলি ইকুয়ালস টু কত হচ্ছে, ইজ অ্যাপ্রক্সিমেটলি ইকুয়ালস টু হয়ে যাচ্ছে মাইনাস এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। ঠিক আছে, therefore this implies mod of e to the power minus x square plus y square minus 1 is obviously approximately equals to minus mod x square plus y square। ঠিক আছে, এটা একটু আলাদা নিয়ম করা হলো, এবং which is equal to কত, x square plus y square and which is equal to কত, r square। ঠিক আছে, x square plus y square মানে কত, r square, অথবা লেখারও দরকার নেই, কোনো দরকার নেই, ডাইরেক্ট করা যায়, কেন এত কিছু যখন পড়িনি এত কিছু চলে এসছে এমনিতেই হয়ে যাবে। হোয়েন এভার বলে জাস্ট লিখে দিই, হোয়েন এভার, জাস্ট ডেল্টার কন্ডিশনটা এখান থেকে তো লিখে দিতে পারবো, হোয়েন এভার এক্স মাইনাস 0 তার হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস 0 তার হোল স্কোয়ার ইজ লেস দেন ডেল্টা স্কোয়ার। ঠিক আছে, where delta square equals to কত, epsilon, that is delta equals to কত, root epsilon, delta equals to কত,
root epsilon which is greater than 0, which is greater than 0, তাহলে therefore limit x tends to কি conclusion আসছে, তাহলে limit xy tends to 0 0 f of xy equals to 1. equals to 1 পেয়ে যাচ্ছি আমরা। হ্যাঁ ঠিক আছে, এই অঙ্কটা কিন্তু আগের গুলোর থেকে অনেকটাই আলাদা, আগের গুলোর মতো কিন্তু করলে এটা হয়তো আসবে না, তো চেষ্টা করে দেখা যেতে পারে। ঠিক আছে, হ্যাঁ আচ্ছা নেক্সট অঙ্ক। নেক্সট এবার অন্য একটা সিরিজ দিয়ে দেখাচ্ছি যে অন্য কোনো সিরিজের ক্ষেত্রেও এই জিনিসটা প্রযোজ্য। নেক্সট কত নম্বরের অঙ্ক হবে এটা? 9 নম্বর হবে। এর প্রবলেম 9, লিমিট xy tends to 0 0, limit x comma y tends to 0 comma 0, root over x square y square plus 1 divided by, আচ্ছা এখানে একটা বাইরে -1 আছে, রুটের বাইরে -1 ডিভাইডেড বাই কত হচ্ছে, এক্স স্কোয়ার, নিচটা প্রায় প্রত্যেক ক্ষেত্রে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার দিয়ে রাখছে। তো এটার লিমিট কত হবে, কত হবে বল এটার লিমিট? এটার লিমিট কত হবে? 0 হবে। 0 হবে এটার লিমিট, বিকজ এখানে যদি আমরা 0 বসাই তাহলে এই পোর্শনটা আমাদের কাছে 0 হয়ে যাচ্ছে, তাহলে রুটের ভিতর 0 প্লাস 1, রুটের ভিতর চলে আসছে 0 প্লাস 1, মানে দ্যাট ইজ 1। আবার এখানে কত আছে -1, তাহলে 1 - 1 করে কত হচ্ছে, উপরটা 0 হয়ে যাচ্ছে, উপর যদি হয়ে যায় 0 তাহলে ওভারঅল কি হয়ে গেল 0 0, তাহলে এই লিমিটটা আমাদের 0 প্রমাণ করতে হবে। তাহলে শুরু করা যাক এটা। লেট ফাংশনটা ডিফাইন করি এফ ফ্রম, এখানে কিন্তু আবার 0 কে বাদ দিতে হবে, তাই তো? কারণ হ্যাঁ নিচে এখানে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার আছে। f from r2 minus 0 0 to r we defined by fxy is equal to, পুরো ফাংশনটা লিখতে হবে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার -1 বাইরে, আর আচ্ছা ভিতরে +1 ডিভাইডেড বাই x square plus y square for all x comma y belongs to r2 minus singleton set 0 0। এবার here 0 comma 0 is a limit point, is a limit point of the domain r2 minus 0 0 of f, ঠিক আছে, here 0 comma 0 is a limit point of the domain r2 minus 0 0। তো এবার আমাদের এপসাইলনটাকে চুজ করতে হবে, এবার যেটা করতে হবে সেটা হচ্ছে এপসাইলন চুজ করতে হবে। লেট এপসাইলন গ্রেটার দ্যান 0 বি chosen arbitrarily, let epsilon greater than 0 be chosen arbitrarily, তাহলে therefore এখন যেটা আমাদের এখানে দিয়েছে অ্যাকচুয়ালি, ঠিক আছে, তো সেখানে আমাদের জাস্ট দুটো টার্ম আমি লিখে রাখছি,
যদি সামথিং এক্স প্লাস ওয়ান হোল টু দি পাওয়ার হাফ হতো, এক্স প্লাস ওয়ান হোল টু দি পাওয়ার হাফ, তাহলে তার প্রথম দুটো টার্ম অ্যাটলিস্ট কি হবে? প্রথম দুটো টার্ম হবে হচ্ছে ওয়ান প্লাস ওয়ান বাই টু এক্স স্কোয়ার, সরি ওয়ান বাই টু এক্স, ওয়ান প্লাস ওয়ান বাই টু ইন্টু এক্স হয়ে যাবে। ঠিক আছে, পরের টার্মগুলো আমরা এখানে কাজে লাগাবো না, তাই লিখছি না, এটা একবার একটু চেক করে নিবি। এক্স প্লাস ওয়ান হোল টু দি পাওয়ার হাফ ইজ ইকুয়ালস টু ওয়ান প্লাস ওয়ান বাই টু এক্স, অর্থাৎ প্রথম দুটো টার্ম এরকমই হবে। ঠিক আছে, আমাদের এই ফ্র্যাকশনাল পাওয়ার গুলো খুব একটা কাজে লাগে না, আমাদের মেইন যেগুলো লাগে করতে সেটা হচ্ছে এক্স প্লাস ওয়ান হোল টু দি পাওয়ার মাইনাস ওয়ান হোল টু দি পাওয়ার মাইনাস টু, এক্স মাইনাস ওয়ান হোল টু দি পাওয়ার মাইনাস ওয়ান মাইনাস টু, নেগেটিভ পাওয়ার গুলো লাগে, নেগেটিভ ইন্টিগ্রাল পাওয়ারের এক্সপেনশন গুলো লাগে, এই হাফ বা থ্রি বাই টু এই ধরনের সমস্ত, মোট কথা ফ্র্যাকশনাল পাওয়ার গুলো খুব একটা লাগে না। তাই এটা জাস্ট একটু বলে রাখলাম, এটা মনে রাখা দরকার অঙ্কটা করতে গেলে, নাহলে করতে পারবো না। এক্স প্লাস ওয়ান টু দি পাওয়ার হাফ ইজ ইকুয়ালস টু ওয়ান, প্রথম দুটো টার্ম এটলিস্ট বলি, বাকি পাওয়ার গুলোকে আমরা এমনিতেই নেগলেক্ট করে দেবো, ফলে সেগুলো না মনে রাখলেও হচ্ছে আমাদের ওয়ান প্লাস হাফ এক্স প্লাস ডট ডট ডট। ঠিক আছে, তাহলে দেয়ার ফোর আমাদের কাছে আছে হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস ওয়ান, এটার আবার রুট আছে, তার মানে এটার রুট মানে হচ্ছে অ্যাকচুয়ালি আমাদের কাছে দিস ইজ ইকুয়াল টু এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস ওয়ান হোল টু দি পাওয়ার হাফ, মানে এই হ্যাঁ প্যাটার্নটা পড়ে যাচ্ছে, এই প্যাটার্নটা কিন্তু আমাদের হ্যাঁ কাছে পড়ে যাচ্ছে। তো এই প্যাটার্নটা যদি পড়ে যায় তাহলে এটার এক্সপ্যানশন অনুযায়ী ওয়ান প্লাস ওয়ান বাই টু ইন্টু এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস ডট 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 আপ টু ইনফিনিটি, এটাই আমাদের কাছে এক্স, তো সেই এক্সটা এখানে বসালাম। হ্যাঁ ঠিক আছে। আচ্ছা, আবারও অ্যাপ্রক্সিমেশনের ব্যাপার তাহলে চলে এলো এখানে, তাহলে দিস ইমপ্লাইজ রুট ওভার x square y square plus 1 is approximately equals to this, হ্যাঁ 1 plus 1 by 2 x square y square. This implies root over x square y square plus 1, আর এই 1টাকে মাইনাস করে ওদিকে নিয়ে নিলাম, is approximately equals to x square y square half. Therefore তাহলে মডিউলাস অফ fxy fxy মাইনাস আমাকে কি দেখাতে বলেছে, জিরো, ইজ ইকুয়ালস টু মড অফ fxy এর ভ্যালু হচ্ছে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস ওয়ান মাইনাস ওয়ান ডিভাইডেড বাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, জিরো তো জিরো, সেটা লেখার দরকার পড়ছে না আমাদের। তাহলে দিস ইজ ইকুয়াল টু, ইনফ্যাক্ট অ্যাপ্রক্সিমেটলি ইকুয়ালস টু, উপরে আমাদের থেকে যাচ্ছে হচ্ছে হাফ অফ এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, অ্যান্ড নিচে থেকে যাচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, তাই তো? তাহলে হুইচ ইজ, যদি মড দিই তো দিতে পারি, কোনো অসুবিধা তার থেকে নেই। তাহলে আমরা কি পাচ্ছি মড ইউজ করে আমরা এখান থেকে কি পেয়ে যাচ্ছি, তাহলে আমরা এখান থেকে পাচ্ছি দিস ইজ ইকুয়ালস টু, হাফটা বাইরে গেল, প্রথম এক্স স্কোয়ারের ভ্যালুটা হচ্ছে আর স্কোয়ার কস স্কোয়ার, যেটা কিন্তু একটা অন্য অঙ্কে পরিণত হয়ে গেল। আবার আর স্কোয়ার প্রথম দিকে যেটা ছিল আর স্কোয়ার সাইন স্কোয়ার থিটা ডিভাইডেড বাই আর স্কোয়ার, where r where x equals to r cos theta, y equals to r sin theta, আর x square plus y square equals to হচ্ছে r square। তাহলে this is equal to half, এখান থেকে একটা r square কেটেই গেল, পড়ে থাকলো কত, পড়ে থাকলো হচ্ছে r square mod of cos square theta mod of sin square theta, যদিও
কস স্কোয়ার থিটা সাইন স্কোয়ার থিটা বলছি মানে সেটা অবভিয়াসলি পজিটিভ স্কোয়ার যেহেতু বলছি, তাহলে হুইচ ইজ লেস ইকুয়ালস টু হাফ আর স্কোয়ার ইন্টু হ্যাঁ ওয়ান ইন্টু ওয়ান, বিকজ এটাও একের থেকে ছোট এটাও একের থেকে ছোট অথবা সমান, দুটোই একের থেকে ছোট অথবা সমান। সমান। তাহলে দিস ইজ ইকুয়াল টু জাস্ট আর স্কোয়ার বাই টু পড়ে থাকলো, অ্যান্ড হুইচ ইজ লেস দেন এপসাইলন whenever x comma y belongs to R2 minus 0 0, R2 minus 0 0 with কন্ডিশনটা কি না, কন্ডিশন হচ্ছে আর স্কোয়ার বাই টুটা এপসিলনের থেকে ছোট, আর স্কোয়ার বাই টুটা এপসিলন থেকে ছোট, তার মানে আর স্কোয়ারটা এখানে টু এপসিলন থেকে ছোট, দ্যাট ইজ তাহলে এক্স মাইনাস জিরোর হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস জিরোর হোল স্কোয়ার লেস দেন দ্য ডেল্টা স্কোয়ারটা বলছি, লেস দেন দ্য ডেল্টা স্কোয়ারটা বলা হচ্ছে, সেই ডেল্টা স্কোয়ারটা কি হচ্ছে না, হোয়ার ডেল্টা ইজ ইকুয়াল টু তার মানে delta square equals to 2 epsilon. That is delta equals to root over 2 epsilon greater than 0. Therefore, limit xy tends to 0 0 fxy is equals to এখানে হচ্ছে 0. ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে। এই হচ্ছে অঙ্কটা। নেক্সট কত নম্বরের অঙ্ক হবে? 10। 10এরটা। Problem number 10. Limit xy tends to 0 0. এটা আবার একটু অন্যরকম দেখতে, 1 minus cos x square plus y square divided by x square plus y square equals to কত হবে? 1 minus cos, আচ্ছা এখানে একটা জিনিস বলার, সেটা হচ্ছে এখানে একটা হোল স্কোয়ার আছে, আচ্ছা এখানে একটা হোল স্কোয়ার আছে, এটা 0 0 হবে। এটা 0 0 হবে হবে। বলছিস? হ্যাঁ কেন তো cos 0 কি হবে? এটা তো তোর ধর 1 হচ্ছে, মানছি এটা হচ্ছে তোর কাছে 0 বসালে এটা 1 হয়ে যাচ্ছে কজের ভ্যালুটা, তাহলে 1 মাইনাস 1 করে কিন্তু 0 এসে যাচ্ছে। নিচেরটাও তো 0। হুম, আবার নিচটা বলছিস 0 হয়ে যাচ্ছে। আচ্ছা অ্যাকচুয়ালি আমাদের এখানে এটা আমি তাহলে লিখেই দিই, এটা হবে না যে তা না, এটা হবে, এটা যদি আমরা লপিটার রুল অ্যাপ্লাই করে করার চেষ্টা করি তাহলে হয়ে যাবে, বুঝলি তো? লপিটার রুল অ্যাপ্লাই করে যদি লিমিটটা বার করার চেষ্টা করি তাহলে হয়ে যাবে, তাছাড়াও হয়ে যাবে, হবে না যে সেটা নয়। আমরা যদি লিমিটের বার করার মতো করে করি তাতেও আমরা বুঝতে পারবো যে 1 মাইনাস, আমি যদি লিখি এরকম ভাবে জাস্ট 1 মাইনাস কজ এক্স হুম ধরছি, জাস্ট একটা 1 মাইনাস কজ ধর জেড ডিভাইডেড বাই জেড স্কোয়ার, এরকম টাইপের দেখতে পাচ্ছি না জিনিসটা? হ্যাঁ লিমিট জেড টেন্স টু 0, যেখানে জেডটাকে যদি আমি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ধরি, তাহলে অ্যাজ এক্স কমা ওয়াই টেন্স টু 0 0 জেড টেন্স টু কত হচ্ছে 0। এই লিমিটটা কিন্তু আমাদের অতি পরিচিত লিমিট, এটা কিন্তু আমরা 11 12 এই ধরনের লিমিট করে থাকি, ঠিক আছে? সেটা অ্যাকচুয়ালি কত করতাম, সেটাকে আমরা করতাম হচ্ছে লিমিট
z টেন্স টু 0, 1 মাইনাস cos z কে আমরা কি লিখতে পারি? 1 মাইনাস cos z কে আমরা কি লিখতে পারি? 2 sin স্কোয়ার z বাই 2 লিখতে পারি। হ্যাঁ ডিভাইডেড বাই কত আছে? z স্কোয়ার আছে। দিস ইজ ইকুয়াল টু লিমিট z টেন্স টু 0। তাহলে এটাকে আমরা যদি এরকম করি, সাইন ও বুঝতে সুন্দর পেরেছি। করে সাজিয়ে নিচ্ছি, হ্যাঁ z/2, আবার এখানে z/2 করে নিচ্ছি। অ্যাডজাস্টমেন্টটা বোঝার চেষ্টা করি একটু, কত কি আছে এখানে। এই 2টা আছেই, তাই তো? আচ্ছা 4 হয়ে যাবে আর একটা। হুম। আবার এখানে যেহেতু স্কোয়ার আছে, এখানে যেহেতু স্কোয়ার আছে, আমরা পুরো জিনিসটাকে হোল স্কোয়ারে রেখে দিচ্ছি। হোল স্কোয়ারে রাখতে গিয়ে এখানে কিন্তু আমরা 4 নিয়ে নেওয়া হলো এক্সট্রা, এখানে কিন্তু একটা এক্সট্রা 4 নিয়ে নেওয়া হলো, তাই তো? হ্যাঁ তাহলে সেইটাকে আমরা এখানে মানে এক্সট্রা 4 না, অ্যাকচুয়ালি নিচে 4 নেওয়া হচ্ছে, মানে মোট কথা 1/4 নিলে জিনিসটা অ্যাডজাস্ট হয়ে যাবে। হুম তাহলে কি আসছে এবার? এটাকে আমি যদি z/2 করি সুন্দর করে, তাহলে এই জিনিসটা 1 এসে যাচ্ছে, আর এইদিকে কেটে কুটে কিন্তু 2 এসে যাচ্ছে। তার মানে এটা কিন্তু ডাইরেক্ট ভাবলে আমাদের হাফটা পাবো না, লিমিটটার ভ্যালু কিন্তু অ্যাকচুয়ালি হাফ হবে। ডাইরেক্ট ভেবে আমরা কিন্তু পারবো না, সবসময় যে ডাইরেক্ট ভেবে হয়ে যাবে তাও নয়, মানে কোনো দিকেই ইয়ে নেই, শান্তি নেই অ্যাকচুয়ালি। ডাইরেক্ট ভেবে সবসময় হবে না, আগেরটা যেমন হয়ে গেছিল। এটা লিমিটের পদ্ধতিতে ভাবলে তাহলে কি আমরা অ্যাকচুয়াল যে এটা হাফ হবে, ঠিক আছে? হ্যাঁ তো এটাকে আমাকে হাফ প্রমাণ করতে দিয়েছে, এটাকে প্রমাণ করতে দিয়েছে হচ্ছে হাফ। তাহলে শুরু করা যাক। এটা যদি না জানা থাকে, আমরা কিন্তু হুট করে শুরু করতে গেলে অঙ্কটাকে মিলাতে পারবো না, মানে লিমিটটা যদি ভুল বসাই কোনোদিন ওই হয়তো এপসাইলন লেস দেন এপসাইলন করে আমরা কন্ডিশনটা ঠিকভাবে পাবো না। এখানে করি লেট f from closed interval, মানে f from r2 minus 0 0, এখানে 0 এখানে 0, তার মানে 0 বসলে তো আনডিফাইন হয়ে যাবে, তাই 0 0টাকে বাদ দিতে হবে। r2 minus 0 0 to r be defined by কিভাবে ডিফাইন করছি? fxy is equals to 1 minus cos x square plus y square divided by x square plus y square তার হোল স্কোয়ার। ঠিক আছে, লেখাগুলো পরিষ্কার দেখা যাচ্ছে তো? হ্যাঁ দেখা যাচ্ছে। আচ্ছা, তবে একটু মানে আগের থেকে ছোট লাগে না লেখাগুলো ইয়ে থেকে? না না কিরকম? ও এখানে আবার হাফ কেন হতে যাবে? ঠিক আছে, ফর অল x, y belongs to R2 minus singleton set 0 0। হুম এইবার তো fxy টা তো আমরা পেয়ে গেলাম, মানে ধরে নিলাম, যেটাকে আমরা একটু চাইলে সিম্পলিফাই করে নিতে পারি তাদের সুবিধা হবে। এটাকে সিম্পলিফাই করলে আমরা কি পাবো? 2 ইন্টু যেটা আমি ওখানে শর্টে করে দিলাম সেই মেথডটাই আমরা এখানে অ্যাপ্লাই করার চেষ্টা করবো একটু। এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ডিভাইডেড বাই 2, ঠিক আছে? 2 ইন্টু সাইন স্কোয়ার ডিভাইডেড বাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার তার হোল স্কোয়ার ফর অল x, y belongs to R2 minus 0 0। আচ্ছা, এইবার এটার আমার লিমিট বার করতে হবে, এটাকে লিমিট বার করতে হবে। এটাকে চাইলে আর টু সাজিয়ে নেওয়া যায় একবারে সুন্দর করে, সেটা হচ্ছে সাইন স্কোয়ার, মানে যেরকম ওখানে সাজিয়েছিলাম একবারে করে নিতে পারি, সেটা এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ডিভাইডেড বাই 2 ডিভাইডেড বাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই 2 এর হোল স্কোয়ার। এখানে ছিল একটা 2, এখানে একটা নিয়ে আসলাম 2 এর আবার হোল স্কোয়ার, মানে 4 নিয়ে আসলাম নিচে, মানে অ্যাকচুয়ালি এটা নিয়ে আসা হলো কি 1/4, তার সাথে অ্যাডজাস্ট করার জন্য এখানে একটা 1/4 মাল্টিপ্লাই করতে হবে।
এখানে একটা 1/4 কিন্তু মাল্টিপ্লাই করতে হবে। ঠিক আছে, তাহলে কাটলে হয়ে যাচ্ছে 2। তাহলে আমরা পেয়ে গেলাম, একবারে যদি করি সুন্দর করে, সাইন এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ডিভাইডেড বাই 2 ডিভাইডেড বাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ডিভাইডেড বাই 2 পুরোটার হোল স্কোয়ার ইন্টু হাফ। পুরোটার হোল স্কোয়ার ইন্টু হাফ। এটা হচ্ছে অ্যাকচুয়ালি ফাংশনটাকে আমরা এক্সপ্রেস করতে পারছি এভাবে। ঠিক আছে, তাহলে এভাবে যদি এক্সপ্রেস করতে পারি, তাহলে আমরা এবারে লিমিট বার করাটা সহজ হয়ে গেল। লিমিটটা বার করি ডাইরেক্ট, এখানে আমি আর কোনো ডেফিনিশন অ্যাপ্লাই করে করছি না, কারণ ডেফিনিশন অ্যাপ্লাই করতে গেলে অঙ্কটা কিন্তু জটিল হয়ে যাবে। এটাতে আমরা ডাইরেক্ট এক্স ওয়াই টেন্স টু 0 0 হুম এফ এক্স ওয়াই এর ভ্যালু বার করে দিচ্ছি। তো সেটা করলে কত হবে সেটা আমরা পেয়ে গেছি অলরেডি, যে লিমিট এক্স ওয়াই টেন্স টু 0 0 এফ এক্স ওয়াই যে ভ্যালুটা আমরা ডিটারমাইন করেছি, এফ এক্স ওয়াই যে হ্যাঁ ভ্যালুটা ডিটারমাইন করেছি সেটা হচ্ছে সাইন এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ডিভাইডেড বাই 2 হুম ডিভাইডেড বাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। একদম আগেই আমি ফাংশন অবস্থাতেই সাজিয়ে নিয়েছি, তাই এখন আর বেশি ভাবনা চিন্তার ব্যাপার নেই। হোল স্কোয়ার ইন্টু হাফ। তাহলে দিস ইজ ইকুয়াল টু, আমরা লিখতেই পারি সামথিং জেড টেন্স টু 0, জেড টেন্স টু 0 সাইন জেড ডিভাইডেড বাই জেড, পুরোটার হোল স্কোয়ার করে দিতে পারি ইন্টু হ্যাঁ হাফ। কখন করতে পারি? হ্যাঁ, আমি জেড কাকে ধরলাম? জেড আমি ধরলাম হচ্ছে প্লাস ওয়াই স্কোয়ার বাই 2। ডিভাইডেড বাই 2, পুরোটাকেই ধরে নিচ্ছি হচ্ছে জেড। তাহলে দেয়ার ফোর অ্যাজ এক্স কমা ওয়াই টেন্স টু 0 0 এক্স কমা ওয়াই টেন্স টু 0 0, তাহলে জেড টেন্স টু কত হবে? জেড টেন্স টু, উপরটা 0 হচ্ছে, হ্যাঁ 0। 0/2, দ্যাট ইজ 0ই হবে জেড টেন্স টু। হ্যাঁ কারণ এক্স এর ভ্যালু 0, ওয়াই এর ভ্যালু 0 বসে উপরটা 0 হয়ে যাচ্ছে। তাহলে এখান থেকে আমরা যেটা পাচ্ছি, দিস ইজ ইকুয়াল টু জেড টেন্স টু তাহলে 0, কার সঙ্গে ইকুইভ্যালেন্ট? এক্স ওয়াই টেন্স টু 0 হলে জেড টেন্স টু আমরা 0 পাচ্ছি। তাহলে এই যে লিমিটটা পেলাম সেটা কিন্তু একটা স্ট্যান্ডার্ড লিমিট, যেটা আমরা রিয়ারেন্সে লিমিট চ্যাপ্টারে পড়বো। হ্যাঁ 1 ইন্টু হাফ, 1 স্কোয়ার ইন্টু হাফ, দ্যাট ইজ হাফ হচ্ছে লিমিটটার ভ্যালু হবে। ঠিক হুম আছে, এরকম করে ডেফিনিশন দিয়ে করতে গেলে কিন্তু একটু প্রবলেম ফেস করতে হবে, কেননা কিছু ইনইকুয়ালিটির দরকার পড়বে। ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে। নেক্সট একটা অঙ্ক লিখি। কত নম্বর প্রবলেম হবে? 11। 12, তাই তো? তো নেক্সট যে প্রবলেমটা লিখছি এবার একটু, আচ্ছা 11, নেক্সট প্রবলেমটা কিন্তু একটু এগুলো থেকে একটু ভিন্ন, মানে ভিন্ন মিন্স আর কস থিটা আর সাইন থিটা অত ধরে করার প্রয়োজন নেই। সেটা হচ্ছে আমাকে দেখাতে বলেছে লিমিট এক্স টেন্স টু -1 ওয়াই টেন্স টু -1 এফ এক্স ওয়াই ইকুয়ালস টু 3। ওয়ার বলে এফ এক্স ওয়াইটা আলাদা করে দিয়ে দিয়েছে, এফ এক্স ওয়াই ইকুয়ালস টু এক্স ওয়াই -2x। হুম তার ডোমেনটা আমরা বুঝতেই পারছি, টোটাল R2টাই হতে পারে, কারণ এখানে কোনো জিরো হয়ে যাওয়ার ব্যাপার নেই। জিরো বসালে বা অন্য কোনো পয়েন্ট বসালে, যদি -1 -1 বসাই তাতে জিরো হয়ে যাবে না। হ্যাঁ তাহলে এখানে সলিউশনটা করা যাক। লেট এফ ফ্রম R2 থেকে R be defined by fxy equals to xy -2x for all x comma y belongs to R2. Here
-1, -1 বার করতে বলেছে। এই লিমিটটা তো অ্যাকচুয়ালি আমাদের কাছে কি বোঝাচ্ছে, লিমিট xy টেন্ডস টু -1, কিন্তু অ্যাকচুয়ালি প্যাটার্নটা এটাই, যেটাকে আমরা ওরকম ভাবে ঘুরিয়ে লিখেছি, fxy বার করতে বলেছে। তার মানে এই যে -1, পয়েন্টটা, সেটা অবভিয়াসলি R2 লিমিট পয়েন্ট, কারণ R2 যে কোনো লিমিট, R2 মধ্যে থাকা যে কোনো পয়েন্টই গোটা R2 সাইডের লিমিট পয়েন্ট। যেমন আর এর মধ্যে থাকা প্রত্যেকটা পয়েন্টই হচ্ছে আর এর লিমিট পয়েন্ট, সেরকম R2 এর মধ্যে থাকা প্রতি কটা পয়েন্টই হচ্ছে R2 লিমিট পয়েন্ট। তারপর সেখানে -1, হচ্ছে R2 পয়েন্ট, সেটা অবভিয়াসলি R2 লিমিট পয়েন্ট। হ্যাঁ -1, is a limit point of R2. Let epsilon greater than 0 be chosen arbitrarily. Therefore, mod of কি দেখাতে বলেছে, লিমিটটা দেখাতে বলেছে 3, লিমিটটা দেখাতে বলেছে 3। তিন তাহলে এখানে বসিয়ে দেবো fx এর ভ্যালু xy -2x -3, xy -2x বসিয়ে দিলাম। হ্যাঁ and this is equal to, এটাকে আমরা এইভাবে একটু সাজিয়ে নিতে পারি, xy মাইনাস প্লাস এক্স -3x করতে পারি, -2x হ্যাঁ টাকে +x -3x, আচ্ছা করতে পারি। করতে যখন পারি আবার কমনও নিতে পারি, y +1 -3 কমন নিলে x +1 করতে পারি। হুম এটা যদি হয় আবার, তাহলে আমরা এখান থেকে লিখতে পারি লেস ইকুয়ালস টু, প্রত্যেকটা যদি ভাঙি তাহলে mod x, এটা হচ্ছে mod y +1, এটা হচ্ছে প্লাস mod 3 mod x +1, হ্যাঁ and which is equals to, এই যে এখানে রয়েছে mod x টা, mod x রয়েছে, mod y +1 রয়েছে, ঠিক আছে, +3 রয়েছে, ইন্টু mod of x +1 রয়েছে। তাহলে mod x টা কার থেকে ছোট, mod x টা হচ্ছে x টেন্স টু এখানে -1, x টেন্স টু -1, ঠিক আছে, তাহলে হ্যাঁ mod x টেন্স টু এখানে 1 বলতে পারি, mod x টেন্স টু আমরা বলতে পারি হচ্ছে 1, ঠিক আছে, x টেন্স টু যেহেতু -1, তাহলে mod x টেন্স টু হচ্ছে 1। ওয়ান তার মানে লেস ইকুয়ালস টু 1 ইন্টু mod of y +1 প্লাস mod 3 মানে 3 mod of x +1, ওকে, which is less than epsilon যদি বলি, which is less than যদি epsilon বলি, তাহলে আমরা কি পাচ্ছি এখান থেকে, which is less than epsilon বললে আমরা পেয়ে যাচ্ছি, এখানে রয়েছে হচ্ছে y +1 x +1, whenever x, y belongs to R2 with, এটাকে আমরা সার্কুলার নেবারহুডে করবো না, এটাকে আমরা স্কোয়ার নেবারহুড বা রেক্ট্যাঙ্গুলার নেবারহুডে করার চেষ্টা করছি, with mod of x +1, অর্থাৎ যেটাকে আমরা লিখতে পারি x - of -1, পারি তো, x +1 টাকে x - of -1 লিখতেই পারি, হ্যাঁ which is less than, something delta 1, and x plus sorry y minus অফ -1 তাই তো is less than delta 2, হুম where delta 1 and delta 2 are depending on epsilon, এভাবে লিখে দিই কারণ এখানে ওরকম ভাবে পড়াটা ঝামেলা হয়ে যাবে, depending on epsilon, বলাই যাবে না তাও নয়, বলাও যাবে, অসুবিধা কিছু নেই, আছে। হয়েছে কারণ এটাকে যদি আমি এখন বলি এটা হচ্ছে epsilon/3, আর এটাকে যদি আমি বলি
এপসাইলন বাই 9। হ্যাঁ না 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 হবে না, হবে না, কি করে হবে? দরকার নেই, এটাই থাক। এগুলোতে একটু বেশি ঘাটাতে গেলে মুশকিল আছে। তাহলে therefore limit xy tends to -1 -1 fxy ইকুয়ালস টু কত হচ্ছে? ইকুয়ালস টু হয়ে যাচ্ছে হচ্ছে কত ছিল? 3 ইকুয়ালস টু হচ্ছে xy tends to -1 -1 fxy is equals to হচ্ছে 3। ঠিক আছে। হ্যাঁ আচ্ছা, পরের অঙ্ক দেখ। কত নম্বর প্রবলেম হবে? 12 নম্বর। আচ্ছা, লাইক প্রবলেম 12। কোয়েশ্চেনটা লাইক আচ্ছা, নেক্সট কোয়েশ্চেন লিখবি লিমিট xy tends to 0 0 limit xy tends to 0 0 y square sin 1 by x y square sin 1 by x এর লিমিট কত হবে? দেখতে পাচ্ছি y এর লিমিটটা 0 তে যাচ্ছে। y এর লিমিট কোথায় যাচ্ছে? 0 তে। আর sin 1 by x কিরকম ফাংশন? sin 1 by x কিরকম ফাংশন? বাউন্ডেড ফাংশন। একটা ফাংশন বাউন্ডেড আর আরেকজনের লিমিট 0 তে যাচ্ছে, তার মানে টোটাল ফাংশন লিমিট কোথায় যাবে? 0 তে যাবে। ঠিক আছে। তাহলে হ্যাঁ দুজনের গুণফল, তার মধ্যে একজন বাউন্ডেড একজন 0 তে যাচ্ছে, তাহলে আরেকজন কোথায় যাবে? ওই বাউন্ডেডটাকে ধরে 0 তেই নিয়ে যাবে, তার মানে 0 হ্যাঁ হবে। এটা প্রমাণ করতে হবে, কিন্তু প্রমাণটা করতে হবে ইউজিং ডেফিনেশন অফ লিমিট। কি দিয়ে করতে হবে? ডেফিনেশন অফ লিমিট। তাহলে প্রমাণটা কর। লেট এফ ফ্রম r2 -0 0 করবো কি করবো না? r2 -0 0 করবো কি করবো না? না দরকার নেই। হ্যাঁ, এমনিতে খুব একটা অসুবিধা নেই, কারণ বিকজ যদি 0 0 করিও ওয়াইটা 0 মানে টোটালটা এমনিতেই 0 হয়ে যাবে। থাক, r2 f from r2 tends f from r2 to r be defined by fx মানে fxy equals to হচ্ছে y square sin 1 by x for all। কিন্তু দরকার যে নেই সেটাও কি করে বলবো? এখানে তো 1/x রয়েছে। হ্যাঁ ওখানে না কিছু বললে তো আচ্ছা, আমাদের সেফটির জন্য করে রাখতে তো কোনো অসুবিধা নেই, তাই না? করে রাখতে কিন্তু বিশেষ কিছু অসুবিধা নেই, করেই রাখি। ঠিক আছে, ডোমেন থেকে 0 0 কে বাদই দিয়ে দিই, কারণ আমরা বেকার হুট করে আবার যখন নাহলে ঝামেলা হবে। x, y belongs to r2 -0 0। এবার কি করতে হবে? হিয়ার 0, 0 is a limit point। 0, 0 is a limit point of r2 -0 0। হ্যাঁ এবার কি করতে হয়? কি করতে হয় এবার? এবার ডেফিনেশন থেকে লিমিটটা এপসাইলন নিতে হবে। লেট এপসাইলন গ্রেটার দ্যান 0 be chosen arbitrarily। be chosen আরবিট্রারিলি। arbitrarily। তাহলে দেওয়ার forever modulus of fxy minus the value of the limit 0 fxy minus 0 is equals to কত হবে? modulus of y square sin 1 by x minus 0
মডুলাস অফ ওয়াই স্কোয়ার মাইনাস সাইন 1/x ইন্টু 0, তার মানে এটাকে আমরা ভেঙে নিতে পারি ওয়াই স্কোয়ার ইন্টু সাইন 1/x, তাই তো? হ্যাঁ। ওয়াই স্কোয়ার ইন্টু সাইন 1/x এ ভাঙলে কি হবে? হুইচ ইজ লেস ইকুয়ালস টু ওয়াই স্কোয়ারটা তো মডুলাস অফ ওয়াই স্কোয়ার মানে ওয়াই স্কোয়ার, আর সাইন 1/x এর ভ্যালু কত? মড অফ সাইন 1/x কার থেকে ছোট? মড অফ সাইন 1/x কার থেকে ছোট? 1 এর থেকে ছোট হবে। 1 এর থেকে ছোট, তাহলে হুইচ ইজ ইকুয়ালস টু ওয়াই স্কোয়ার, হুইচ ইজ ইকুয়াল টু কত পাচ্ছি আমরা? y স্কয়ার। ওয়াই স্কোয়ার পাচ্ছি। তাহলে ওয়াই স্কোয়ার যদি পাই সেটাকে আমরা কিভাবে লিখতে পারছি? এবং ওয়াই স্কোয়ারটা অবভিয়াসলি আমরা বলতেই পারি লেস ইকুয়াল টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। এক্স যদি 0 হয় তো 0, মানে এক্সটা যদি 0 হয় তাহলে ওয়াই স্কোয়ারটা ওয়াই স্কোয়ার সঙ্গে সমান হয়ে যাবে, আর এক্সটা যদি নন 0 হয় তার মানে ওয়াই স্কোয়ারটা অবভিয়াসলি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার থেকে কি হবে? ছোটই হবে। তাহলে হুইচ ইজ লেস দ্যান এপসাইলন। এবার হোয়েন এভার দিয়ে লিখে দিই, হোয়েন এভার এক্স কমা ওয়াই বিলংস টু R2 minus 0 0 with কত? x minus 0 whole square plus y minus 0 whole square less than delta square। এবার এই যে ডেল্টা স্কোয়ার মানে হচ্ছে আমার কাছে তাহলে কত? এপসাইলন, where delta square is equals to epsilon, that is delta equals to হচ্ছে root over of epsilon which is greater than 0 and depending on epsilon, তাহলে therefore limit xy tends to 0 0 y square sin 1/x is equals to কত? 0 is equal to কত হচ্ছে? 0 হয়ে যাচ্ছে, ঠিক আছে? হ্যাঁ। আচ্ছা, ডেফিনেশনের উপর আজকে জাস্ট লাস্ট অঙ্ক করিয়ে শেষ করছি, সেটা হচ্ছে প্রবলেম কত হবে? হ্যালো, 13 নম্বর প্রবলেম হবে। এর আগেরটা আচ্ছা 12 এখানে ছিল। লিমিট এক্স কমা ওয়াই টেন্স টু 0 0, লিমিট এক্স কমা ওয়াই টেন্স টু 0 0 y sin 1/x, y sin 1/x, x sin 1/y, হুম। ঠিক আছে? এটার লিমিট বার করতে বলেছে। y sin 1/x, x sin 1/x y, এটার লিমিট কত হবে? এটার লিমিট 0 কিন্তু অবভিয়াসলি 0 হবে, মানে আগের অঙ্কটারই জাস্ট একটা কন্টিনিউয়েশন বলতে পারি। এখানে একটা শুধু এক্সট্রানো আছে, x ইনটু sin 1/y। তাহলে এখানেও আমরা লিখতে পারি একই রকম লেখা, লেট এ ফ্রম R2 minus 0 0 R2 minus 0 0 to R be defined by fxy is equals to y sin 1/x plus x sin 1/y for all x comma y belongs to R2 minus 0 0. হ্যাঁ। Here 0 comma 0 is a limit point. কার লিমিট পয়েন্ট? R2 minus 0 0 লিমিট পয়েন্ট। এবার কি করতে হয়? এপসিলন ধরতে হয়। কি করতে হবে? এপসিলনকে ধরে নিতে হবে। Let epsilon greater than 0 be chosen arbitrarily. Let epsilon greater than 0 be chosen arbitrarily. Therefore, modulus of fxy minus 0 is equals to
x sin 1 by y plus y sin 1 by x এর উল্টো হলে কোনো অসুবিধা নেই, একই প্যাটার্ন রয়েছে। মাইনাস 0 which is less equals to আমরা মডিউলাস অ্যাপ্লাই করলে পেয়ে যাচ্ছি mod x sin 1 by y plus mod of y sin 1 by x using triangle inequality। এটা কিভাবে হলো triangle inequality? হ্যাঁ ঠিক আছে, ইউজিং ট্রায়াঙ্গেল ইনইকুয়ালিটি, তাহলে which is equal to কত হবে? ইকুয়াল টু বলছি না, লেস ইকুয়ালস টু এক্সটা মড এক্স থাকলো আর সাইন ওয়াই এর ভ্যালু থাকলো এখানে একটা হ্যাঁ প্লাস মড ওয়াই সাইন 1 বাই এক্স। ঠিক আছে, হ্যাঁ। এটাকে তাহলে এরকম যদি ভাঙি তাহলে কিন্তু এটাকে ইকুয়াল টু দিতে হবে, এটাকে লেস ইকুয়াল টু দিলে হবে না। ঠিক আছে, এইবার লেস ইকুয়াল টু দিতে পারি, কারণ লেস ইকুয়াল টু দিয়ে সাইন 1 বাই ওয়াই কার থেকে ছোট? একের থেকে ছোট। সাইন 1 বাই এক্স কার থেকে ছোট? একের থেকেই ছোট। which is less than, প্রথমটাকে আমি এপসাইলন বাই 2 ধরছি, পরেরটাকেও মড ওয়াইটাকেও লেস দ্যান এপসাইলন বাই 2 ধরছি, দ্যাট ইজ এপসাইলন। এবার লিখতে পারি কি, whenever x, y belongs to কোথায় বল? R2 minus 0 0 with এখানে কিন্তু আর সার্কুলার নেবারহুড নিয়ে কাজ নেই। x mod x টা লেস দ্যান এপসাইলন বাই 2, mod y টা লেস দ্যান এপসাইলন বাই 2 with mod x less than epsilon by 2, mod y less than epsilon by 2, that is mod of x minus 0 is less than delta and mod of y minus এসব লেখার দরকার নেই, তাহলে mod of ডাইরেক্ট শুধু লিখা দিই, where delta equals to epsilon by 2 which is greater than 0, therefore limit xy tends to কত? 0 0 fxy is equals to 0। বোঝা গেছে? হ্যাঁ তাহলে ডবল লিমিটেড বা সাইমালটেনিয়াস লিমিট বা মাল্টিপল লিমিটের যে ডেফিনিশন সংক্রান্ত যা যা প্রবলেম হয় সবগুলো কিন্তু তার মানে হয়ে গেল। ঠিক আছে, তো এরকম টাইপেরই ডেফিনিশন থেকে যদি প্রবলেম আসে এরকম টাইপেরই আসবে, এর বাইরে কিছু আসার নেই। এরপর যেগুলো রয়েছে আমাদের লিমিট এক্সিস্ট করছে না তার প্রবলেম, এবং যেগুলোকে বিভিন্ন পথ চুজ করে তারপর দেখাতে হয়। আরেকটা আছে যেটা, সেটা হচ্ছে রিপিটেড লিমিট এবং ডবল লিমিট এবং রিপিটেড লিমিটের মধ্যে যে সম্পর্ক রয়েছে, মানে কোনটা এক্সিস্ট করলে কখন করবে কখন করবে না, সেই সমস্ত নিয়ে নেক্সট ক্লাসে তাহলে বলবো। ঠিক আছে, তাহলে থাক আজকে এতটা।